সপ্তম শ্রেণীর গণিতের নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা তোমাদের পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ যে সমস্ত অঙ্ক রয়েছে সেইগুলো নিয়ে আজকে আমাদের ক্লাস শুরু হবে। তো আমরা প্রথমেই আজকে করে নেব নিজে করি 4.1 পেজ নাম্বার 46-এর অঙ্ক। দেখো এখানে কতগুলো শূন্যস্থান পূরণের কথা বলা হয়েছে। সংখ্যা রেখায় দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে আরও ড্যাশ দিকে যেতে হবে। তখন কিন্তু উত্তরে আমাকে লিখতে হবে প্রথম সংখ্যার স্থান থেকে আরও ডান দিকে যেতে হবে। তো কেন ডান দিকে যেতে হবে একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিই। মনে করো দুটি ধনাত্মক সংখ্যা +1 আর +2 এদের মধ্যে আমাকে যোগ করতে হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে। তাহলে আমি কি করব? আমি প্রথমে 0 থেকে +1 পর্যন্ত যাব। তারপর এটা হলো প্রথম সংখ্যার স্থান, এখান থেকে +2 যোগ করতে গেলে আরও এই দিকে দুঘর যেতে হবে। তো আরও এই দিকে দুঘর যাব, +2 1 2 যাব। তার মানে 0 থেকে 3 পর্যন্ত আমার আনসারে হবে কত? +3। তাই দুটি ধনাত্মক সংখ্যার যোগ করতে হলে আমাকে কিন্তু প্রথম সংখ্যার স্থান, এটা যে 1 হয়েছে, এখান থেকে আরও ডান দিকে যেতে হলো 2 ঘর। তাই আমাদের উত্তরে হবে কি? ডান দিকে যেতে হবে। নেক্সট তোমাকে বলা হয়েছে সংখ্যা রেখায় দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে আরও ড্যাশ দিকে যেতে হবে। তাহলে তোমাকে কিন্তু লিখতে হবে বাম দিকে যেতে হবে। তো কেন বাম দিকে যেতে হবে আবার আমরা একটা উদাহরণ দিয়ে দেখে নেব। দেখো, ধরো সংখ্যা রেখায় আমাকে -2 প্লাস -3 করতে হবে। এই দুটো সংখ্যার গুণ করতে হবে যারা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমি কি করব? আমি প্রথমে -2 পর্যন্ত যাব। দেখো 0 থেকে -2 পর্যন্ত যাব, 0 থেকে -2 পর্যন্ত গেলাম, এটা প্রথম সংখ্যার স্থান। আর এইখান থেকে আমাকে এবার কোন দিকে যেতে হবে? দেখো এইখান থেকে কিন্তু আমাকে কোন দিকে যেতে হবে? আরও আমাকে কিন্তু এইখান থেকে আরও আমাকে বাম দিকে যেতে হবে 3 ঘর। এই যে -3 আছে বলে 3 ঘর যেতে হবে। 1 ঘর, 2 ঘর, এখানে আমার 2 পর্যন্ত আছে, 2 পর্যন্ত থাকার পর আরও 3 ঘর যাব। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, পুরো এই পর্যন্ত আসতে হবে। তো 3 ঘর আসতে হবে, -3। কোন দিকে যেতে হবে বলো? আমরা অ্যারো দিয়ে দেখিয়েছি, বাম দিকে যেতে হবে। তবেই তো আমার হলো 0 থেকে আমার কত পর্যন্ত বলো? 0 থেকে -5 হবে এদের আনসার। তো এইভাবে যদি দুটো ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে আমি যোগ করি সংখ্যা রেখার সাহায্যে, তাই প্রথম সংখ্যার স্থান থেকে আমাকে কোন দিকে যেতে হবে? বাম দিকে আরও যেতে হবে। তো আমরা দেখে নেব নেক্সট শূন্যস্থান পূরণটি। নেক্সট শূন্যস্থান পূরণে বলা হয়েছে সংখ্যা রেখায় দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে ড্যাশ দিকে যেতে হবে। তাহলে দেখো, তোমাকে মনে রাখতে হবে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করতে হলে যদি ডান দিকে যেতে হয়, তাহলে যদি বিয়োগ করতে হয় তাহলে প্রথম সংখ্যার স্থান থেকে ঠিক এর উল্টো, অর্থাৎ ডান নয়, তার উল্টো কি হবে? তার উল্টো হচ্ছে বাম দিকে যেতে হবে। যোগ করতে গেলে যেহেতু দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করতে হলে ডান দিকে যেতে হয়েছে, তাহলে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগ করতে হলে কিন্তু তোমাকে বাম দিকে যেতে হবে। কেন? আবার একটা উদাহরণ দিয়ে আমরা বুঝে নেব। দেখো এখানে +3 -+2 দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাদের মধ্যে বিয়োগ করছি। তাহলে +3 আছে বলে আমি 0 থেকে প্রথমে কত পর্যন্ত যাব বলো? এই যে +3 পর্যন্ত গেলাম। এরপর আমরা যেহেতু +2কে আমরা যোগ করতে নয়, আমরা বিয়োগ করতে চাই, যেহেতু +2কে আমরা বিয়োগ করতে চাই, তাই আমাকে 2 ঘর এইখান থেকে এই পর্যন্ত এসে 0 থেকে এই দিকে এসে ডান দিকে আসার পর আমাকে এখান থেকে কিন্তু বাম দিকে 2 ঘর চলে যেতে হবে। বাম দিকে 2 ঘর চলে যেতে হবে, 1 ঘর 2 ঘর। এটা হচ্ছে তোমার ওই যে আমরা বাম দিকে চলে গেছি 2 ঘর, যেহেতু আমরা বিয়োগ করছি, তাই আমার রেজাল্ট হবে ফাইনাল আমি 0 থেকে কোথায় আছি বলো? +1-এ। তার জন্য +1 হবে। অর্থাৎ দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাদের যদি তুমি বিয়োগ করো সংখ্যা রেখায়, প্রথম সংখ্যার স্থান থেকে আমাকে কোন দিকে যেতে হবে? আমাকে কিন্তু বাম দিকে যেতে হবে। এই কথা মনে রেখো। এরপর দেখো, এরপর তোমাদের যে শেষ শূন্যস্থান পূরণটি রয়েছে সংখ্যা রেখায় দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করতে হলে, দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করছি, দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে আমরা কোন দিকে গেছি? বাম দিকে। আর বিয়োগ করলে ঠিক তার উল্টো দিকে হবে, অর্থাৎ আমার এখানে উত্তরে হবে কোন দিকে যাব? আমরা যাব ডান দিকে। দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার যদি তুমি বিয়োগ করো প্রথম সংখ্যার স্থান থেকে আমাকে কোন দিকে যেতে হবে? মনে রাখতে হবে আমাকে ডান দিকে কিন্তু যেতে হবে। কেন? আবার আমরা আগের মতন একটা উদাহরণ দিয়ে বুঝে নেব। দেখো এখানে দুটো ঋণাত্মক পূর্ণ সংখ্যা যাদের আমরা বিয়োগ করব, -3 -2। তো -3 আমরা কি করব? -3কে আমরা এই দিকে যাব, প্রথমে -3 পর্যন্ত যাব। আমরা তো কোন দিকে গেলাম? বাম দিকে গেলাম। এবার দেখো, যেহেতু এখানে মাইনাস আছে আর -2, তার জন্য -2 আমরা, যেহেতু এখানে মাইনাস আছে তার জন্য আমরা এই দিকে আর না গিয়ে আমরা কি করব? আমরা উল্টো দিকে আসবো, 2 ঘর 1 ঘর 2 ঘর, এইখানে আসবো আমরা, এখানে আমরা এটা, যদিও এটা এখান থেকে শুরু করব, সরি, এটা হচ্ছে 0 থেকে শুরু করব, 0 থেকে 3 পর্যন্ত যাব, 0 থেকে 3 পর্যন্ত যাব।
জিরো থেকে -3 পর্যন্ত যাব, জিরো থেকে, কিন্তু এটা খেয়াল রেখো, জিরো থেকে -3 গেলাম। আর যেহেতু বিয়োগ করছি -2কে, তাই জন্য আমরা উল্টো দিকে কিন্তু আসবো, অর্থাৎ আমরা এখন ডান দিকে আসবো। এটা হলো প্রথম সংখ্যার স্থান, সেখান থেকে আমরা ডান দিকে এলাম। তো ডান দিকে এলাম, ডান দিকে এসে আমরা পেলাম কত, আমাদের আনসার হবে কত, দেখো 0, এখানে হচ্ছে -1। তার জন্য আমরা আমাদের আনসারে কি বলেছি, আমরা আমাদের আনসারে বলেছি আমাকে প্রথম সংখ্যার স্থান থেকে কোন দিকে আসতে হবে, ডান দিকে কিন্তু আসতে হবে। প্রথমে আমি প্রথম সংখ্যার স্থানে পৌঁছালাম -3 করে, তারপর প্রথম সংখ্যার স্থান থেকে আমি ডান দিকে ফেরত চলে এলাম। তো এই অনুশীলনীতে আর যেগুলো তোমাকে বলা হয়েছে, এরপর দেখো তোমাদের যে দুয়ের দাগে রয়েছে, দুয়ের দাগে কি রয়েছে, দুয়ের দাগে একটা ছক দিয়েছে, যেখানে পূর্ণ সংখ্যা দিয়েছে, তাদের বিপরীত পূর্ণ সংখ্যা লিখতে বলেছে। তাহলে 5-এর বিপরীত পূর্ণ সংখ্যা হলো -5, তেমনি 2-এর বিপরীত পূর্ণ সংখ্যা -2, -6-এর বিপরীত পূর্ণ সংখ্যা +6 বা শুধু 6, +6 লিখতে পারো। শুধু 6 তার বিপরীত সংখ্যা হচ্ছে -6, অর্থাৎ সাইনটা খালি চেঞ্জ করে দাও। 11 তার বিপরীত পূর্ণ সংখ্যা কি, -11। তো এইভাবে তুমি 4.1-এর সমস্ত অঙ্ক করে ফেলতে পারো। তো চলো এরপর আমরা চলে যাই 4.2। দেখো এবার আমরা পেজ 51-এ চলে এলাম, নিজে করি 4.2। এখানে বাম দিকের সাথে ডান দিকের সম্পর্ক মিলিয়ে দেখতে বলেছে। এখানে দেখো +6 +-2, এর বদলে আমরা লিখেছি -2 +6, অর্থাৎ এইগুলোকে আমরা নাম্বারগুলোকে উল্টে দিয়েছি। তার মানে এখানে আমরা যোগের ক্ষেত্রে, মধ্যখানে যেহেতু যোগ আছে, যোগের ক্ষেত্রে আমরা দেখছি এইভাবে নাম্বারগুলোকে আগে পরে করা যায়। তার মানে আমরা বলবো পূর্ণ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে, অর্থাৎ এই 1-এর সাথে আমরা কাকে ম্যাচ করাবো, আমরা 2কে ম্যাচ করাবো 1-এর সাথে, পূর্ণ সংখ্যার বিনিময় নিয়ম মেনে চলে। আবার দেখো এখানে -8 +2, মধ্যখানে মাইনাস ছিল, এটা কিন্তু নট ইকুয়াল টু, আমরা যদি এটাকে আগে করে দিই আর মাঝে যদি মাইনাস দিই, তাহলে কিন্তু এটাকে আমরা আগে পরে করতে পারছি না, এই নাম্বারটাকে যোগের মতন করে এটাকে আমরা উল্টে লিখতে পারি না, যেহেতু মাইনাস সামনে আছে। তার মানে আমরা কি বলবো, পূর্ণ সংখ্যা বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না, অর্থাৎ 2-এর সাথে কোনটা ম্যাচ করবে, এখানকার 3 নম্বরটা কিন্তু ম্যাচ করবে, পূর্ণ সংখ্যার বিয়োগ কিন্তু বিনিময় নিয়ম মেনে চললো না। এরপর আমরা দেখে নেব 3-এর দাগে। দেখো 3 নম্বরের ক্ষেত্রে আমরা দেখছি এখানে -1 -11, সেখান থেকে মাইনাস করে আবার -12 আছে, এটা নট ইকুয়াল টু। নট ইকুয়াল টু কি, এটাকে আমরা কি করেছি, আমরা দেখো এটাকে আগে পরে করে নিয়েছি, -1কে আমরা আগে লিখে তারপরে এই দুজনকে রিকম্বিনেশন করেছি। তো এইভাবে রিকম্বিনেশন করাকে বলা হয় সংযোগ নিয়ম। যেহেতু এইটা নট ইকুয়াল টু আছে এবং এটা বিয়োগের ক্ষেত্রে, এখানে এই যে বিয়োগ চিহ্ন, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা আছে সেখান থেকে এটা বিয়োগ করার সময় এটাকে আমরা রিকম্বিনেশন করেছি। রিকম্বিনেশন করেছি মানে কি, আমরা -1কে আগে করে দিয়ে এই দুজনকে আমরা একসাথে লিখেছি, যে নিয়মটা কিন্তু নট ইকুয়াল টু বলে বলা হয়েছে, এবং এই নিয়মটাকে আমরা বলি সংযোগ নিয়ম। তার জন্য আমরা বলবো পূর্ণ সংখ্যার যে বিয়োগ, সে কিন্তু সংযোগ নিয়ম মেনে চলে না, অর্থাৎ 3-এরটা 4-এর সাথে কানেক্টেড হয়ে যাবে। আর ঠিক একই রকম এখানে যোগের ক্ষেত্রে আমরা করেছি, দেখো -3 +-7 আছে, আর এখানে কি আছে বলো, এখানে হচ্ছে প্লাস দিয়ে -11 আছে, 3টে সংখ্যা পরপর প্লাস দিয়ে আছে। এখানে 3টে সংখ্যা, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা 3টে সংখ্যা, তৃতীয় সংখ্যা, এরা পরস্পর মাইনাস দিয়েছিল, এরা কিন্তু প্লাস দিয়েছিল। আর যখন প্লাস দিয়েছিল, দেখো এটাকে আমরা বাইরে রেখে এদের দুজনকে আমরা একসাথে করে নিতেই পারি। তার মানে আমরা বলবো যোগের ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার যোগের ক্ষেত্রে কিন্তু তোমার যে সংযোগ নিয়ম মেনে চলা হয়, এটা উদাহরণ। তো এখানে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা চলে যাব 1-এর দাগের পর এই পেজেরই 51 পেজে তোমার যে 2-এর দাগের অঙ্কগুলো রয়েছে সেইগুলোর কাছে চলে যাব। কি বলেছে, এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি যেটি দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টির সমান। তো তুমি তো লিখতেই পারবে, এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা আমরা লিখব যেটি দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টির সমান। ধরো -1 একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, প্লাস করলাম -2, এই দুটো ঋণাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টির সমান কি হলো, -3। তার মানে -3 হলো সেই পূর্ণ সংখ্যা যে দুটো ঋণাত্মক পূর্ণ সংখ্যার সমান। আবার এখানে দিয়েছে একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি যেটি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগের সমান। তো আমরা কি করতে পারি, আমরা দেখো এইভাবে লিখতে পারি 3 আর -4। দেখো এটা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এইটা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এদের বিয়োগ করলে আমরা কি পাই, এদের বিয়োগ করলে আমরা পাচ্ছি -1। তাই -1 হলো এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা যেটি দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগের সমান। তারপর বলেছে এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি যেটি দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগের সমান। তাহলে আমাকে
কি লিখতে হবে? একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখতে হবে, এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখতে হবে যেটি দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগের সমান। তাহলে দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা আগে লিখি, -3 লিখলাম এখানে ধরো, আর মাইনাস দিয়ে আমি এখানে লিখলাম -2। দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগ করছি, বিয়োগ করলে কি পাবো? দেখো -3, এটা তো প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর তখন এটা হবে -1। তাহলে -1 হলো আমার আনসার। যে -1 কি বলো? এমন ঋণাত্মক পূর্ণ সংখ্যা যেটি দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগফলে সমান। তো এইভাবে আমরা 4.2 সহজেই কমপ্লিট করে ফেললাম 51 পেজের। এরপর আমরা চলে এলাম নিজে করি 4.3, পেজ নাম্বার তোমার হচ্ছে 53। তো এখানে দেখো 6 × -8। তোমাকে এখানে মনে রাখতে হবে যখন দুটি বিপরীত চিহ্নের গুণ হবে তখন কি হবে? দুটি বিপরীত চিহ্নের গুণ হলে তখন চিহ্ন হবে ঋণাত্মক। দেখো এই 4.3 করার আগে আমি কয়েকটা জিনিস মনে রাখতে বলবো। দুটি বিপরীত চিহ্নের যখন গুণ হবে তখন মাইনাস সাইন বসবে, আর দুটি সমচিহ্নের গুণ হলে প্লাস বসবে। এটা কিন্তু তুমি মনে রাখবে। দেখো এখানে দেখো 6 × -8, 6-এর সাইন কিছু নেই, মানে 6-এর সাইন কিছু নেই মানে প্লাস আছে, আর 8-এর সাইন কি আছে বলো? মাইনাস আছে। 8-এর সাইন কত আছে? মাইনাস আছে। তার জন্য আমাদের মনে রাখতে হবে আমরা যে 6 আর 8-এর তো গুণ করব, আমরা কি গুণ করব? এখানে আমরা কি বসাবো? 6 আর 8-এর তো গুণ করব, কিন্তু যেহেতু দুটি বিপরীত সাইনের গুণ করছে, এটা প্লাস আর এটা মাইনাস, তার জন্য এখানে সামনে মাইনাস বসিয়ে নেব, আর -48 হবে। আবার দেখো দুটো বিপরীত সাইনের গুণ করছি, দুটো বিপরীত সাইনের গুণ করছি মানে নাম্বারগুলোতে গুণ হবে, কিন্তু এদের সাইন হিসাবে সামনে কি আসবে বলো? সামনে মাইনাস আসবে, তার জন্য হয়ে যাবে -21। এখানেও তাই 9 × -12। দেখো 9-এর কিছু সাইন নেই মানে প্লাস সাইন আছে, আর 12-এর সাইন হচ্ছে মাইনাস আছে, তার মানে এখানে তুমি তো 9 × 12 তো করবেই, কিন্তু সামনে সাইন হিসাবে কি বসাবে? সামনে সাইন হিসাবে মাইনাস বসাবে, তার মানে এখানে হবে -9 তোমরা জানো সবাই 108, আর সামনে কিন্তু মাইনাস বসে যাবে। এইভাবে তোমরা যখন দুটো বিপরীত চিহ্নের গুণ করবে, বিপরীত চিহ্ন মানে নিশ্চয়ই বুঝতে পারছো 7-এর কোনো সাইন ছিল না বলে প্লাস, 3-এর সাইন ছিল মাইনাস, তাই বিপরীত চিহ্নের গুণ সামনে মাইনাস বসে গেছে। তাই দুটি বিপরীত চিহ্নের গুণ হলে সামনে কিন্তু মাইনাস বসবে, আর তারপর নর্মালি যেমন ডিজিটগুলো গুণ করো তো গুণ করবে। তো এইভাবে সহজেই করে ফেলতে পারো। তো এইভাবে আমরা নিজে